গুড মর্নিং বন্ধুরা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, মানে পুজোর হচ্ছে দ্বিতীয় দিন। কালকে তো সন্ধ্যে থেকে পুজো শুরু হয়েছিল, আরতি, পুজো, ঠাকুরকে ভোগ নিবেদন সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে হচ্ছে পরের দিন, মানে সোমবার। এখানে দেখো, ওই আগের দিন যেটা সাজানো হয়েছিল, মানে রবিবার যে কালকে যে সাজটা সাজানো হয়েছিল, সব কিন্তু তুলে দিয়ে আবার সমস্ত নতুন করে ফুল এনে আবার সাজানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে না, বারবার বলছি না যে মানে সিংহাসনের দিকে তাকালে না মন ভরে যাচ্ছে। আর এই দিদিরা, বোনেরা, মানে বৌদিরা সবাই মিলে মানে এটা সাজিয়েছে কিন্তু। আর দেখেছো কত ফুল, মানে এত সুন্দর লাগছে। আর বিশেষ করে ঠাকুরের মালাগুলো এত সুন্দর না। দাদারা কাল মানে আগের দিন গিয়েই সমস্ত ফুল নিয়ে এসেছিলো, আবার কালকে রাত্রিবেলা গিয়ে মানে আজকের ফুলটা নিয়ে এসছে। দেখো এত সুন্দর করে সাজিয়েছে। আর গোপালের গলায় না একটা ছোট্ট দেখো মুক্তোর মালা, ওটা কিন্তু আমি বানিয়েছি। কেন, যে মালাটা এনেছিল না, গোলাপ ফুলের একটা বড় মালা এনেছিল, ওই মালার পেছন দিকটাতে না পুঁতি দেওয়া ছিল। এবার ওইখানটা কাটতে হয়েছে, তা আমি ভাবছি পুঁতিগুলো ফেলে দেবে, তা ওই জন্য আমি ওইটা দিয়ে গোপালের একটা হার আর কানের দুল বানিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে গোপালকে পরে, এত মিষ্টি লাগছে না গোপুসোনাকে। আর এখানে দেখো ফুল দিয়ে সাজাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? ওই জন্য বারবার তোমাদেরকে আমি সিংহাসনটা দেখাচ্ছি। এরপরে হবে কি বলো তো, মানে ভোগ আরতি হবে, মানে সকালের যে ভোগ আরতি সেইটা করবে যে পিসিমা এসছেন উনি করবেন। এই দেখো ভোগ এসেও গেছে বলতে বলতে, এখানে বৌদি সব ভোগ নিয়ে এসছে। আর এই যে বলছিলাম না পিসিমা, এই পিসিমাই করবেন। তোমাদের বলছিলাম না, ওনার কিন্তু অনেকটা বয়স হচ্ছে, উনি বৃন্দাবনে থাকেন, আগের বছর আসতে পারেননি, এবছর আবার ওনাকে আনা হয়েছে আর কি। মানে মেয়ের বাড়ি এখানে, মেয়ের কাছে এসছে, ওখান থেকে আবার আনা হয়েছে। তা পুরো পুজো তো মানে এখন পারবে না, বুঝতেই পারছো অনেকটা বয়স, মানে 87 বছর বয়স হয়েছে। সকালের বাল্যভোগ তো ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। আর বাল্যভোগে দিয়েছিল দেখো খিচুড়ি, মানে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি। এত ভালো খিচুড়িটা খেতে হয়েছিল না, মানে আমার এত ভালো লাগে না ভোগ প্রসাদ খেতে, খিচুড়ি আর মিষ্টি। আর এদিকে বাল্যভোগের পরে আবার দুপুরের পুজো শুরু হয়ে গেছে, মানে কীর্তন যারা করবেন ওনারাও চলে এসছেন, আর পুজো যিনি করবেন উনিও চলে এসছে। তাই এদিকে সমস্ত গোছগাছ করে তারপর তো এদিকে পুজো শুরু হয়ে গেছে। দেখো তোমাদের সাথে আমি যতটা পারছি শেয়ার করছি। আর প্রচুর ভিড় হয়েছিল। তব কৃপা কনায় আমার সম্পদ, তব কৃপা বিনা নাহি বল, তব কৃপা কনায় আমার সম্পদ, তব কৃপা বিনা নাহি বল, কৃপা করো প্রভু দিয়াছি বল, কৃপা
যাব গোবিন্দা পুরো হব গোপী পায়ের হরে বল মতন হরে ভগ হরে হাসি তোমরা সবে অবিলাস পুরাবে আর কবে কৃষ্ণের বাঁচি শুনিব গোলাজি রঘুপতি রাঘব রাজা রঘুপতি রাঘব আরতি করে গোরা চাঁদের বদন হেরে আরতি করে রে গোরা চাঁদের বদন হেরে আরতি করে রে নিতাই চাঁদের বদন হেরে আরতি করে রে গোপালের বদন হেরে আরতি করে রে পঞ্চতত্ত্বের বদন হেরে আরতি করে রে পঞ্চতত্ত্বের বদন হেরে আরতি করে রে। পুজো কীর্তন সপ্ত সমাপ্ত, সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে। এখন শুধু বাড়ির লোকজনই বাকি আছি প্রসাদ গ্রহণ করতে। আর এখানে দেখো সবাই বসে পড়েছি প্রসাদ নিতে। আর বোধহয় কয়েকজন বাকি থাকবে, মানে যারা প্রসাদ দিচ্ছে তারা খালি বাকি থাকবে হয়তো প্রসাদ পেতে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কীর্তনের পরে করে ভোগারতি কমপ্লিট করে সবার প্রসাদ পেতে পেতে এখন ওই 4:30 মতো বাজে। তা দেখো প্রসাদে রয়েছে অন্ন, শুক্তো, আর এটা হচ্ছে শাক ভাজা, বেথু শাক ভাজা, এটা লাউয়ের তরকারি, পাঁচমিশালি একটা সবজি, আলু পনির কড়াইশুঁটি দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, এই সমস্ত ছিল প্রসাদে। এই দেখো এখন তো সন্ধ্যা আরতি হয়ে গেছে আর গৌরনীতাইকে না নিয়ে আসা হয়েছিল, তো গৌরনীতাই এখন বাড়ি চলে যাচ্ছে। তা আমি আর আমার দুই দিদি মিলে আর কি গৌরনীতাইকে বাড়ি পৌঁছতে গেছিলাম। কি ভালো লাগছে দেখো, ঠাকুরের সাজটা এত সুন্দর লাগছে না। দুটো দিন ভীষণ ভালো লাগলো, ঠাকুরের নাম কীর্তন, রাস সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো দুটো দিন যে কিভাবে কেটে গেল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তাহলে আজকের মতো টাটা, শুভরাত্রি।